দাঁড়াবো সেদিন সে দিয়া দেখা সেদিন তোমার কুলে যেদিন ববে ঘাটে দাঁড়াবো সেদিন সে দয়াল দিও সেদিন তোমার কুলে কুলে দিয়া গো তোমার কোলে কোল দিও গো তোমার কুলে কুল দিও গো সেদিন তোমার কুলে আমায় কুল দিও গো তোমার কুলে দিও গো তোমার কোলে কোল দিও বাবা তোমার কুলে আমায় কুল দিও গো তোমার কুলে আমায় কুল দিও গো যেদিন সংসারের কুল ছাড়িয়া যাব তোমার কুলে কুলে দিয়া গো সংসারের ফুল ছাড়িয়া যাব তোমার কুলে কুলে দিও গো সংসার গোল ছাড়িয়া যাব তোমার কোলে কোল দিও ভবে সেদিন আমার বান্ধব হইও সেদিন
উপস্থিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজ এই শিবা সঙ্গন তথা নব বৃন্দাবনে গতদিন আমরা মহাপ্রভুর শিব অধিবাস কীর্তন পরিবেশন করেছিলাম। আজ একে দিবা একে নিশি নাম এবং পদাবলী লীলার মাধ্যমে হরিনাম যজ্ঞ সম্পন্ন হতে চলেছে। তাই আজ এই অঙ্গনে আমি ভক্তিহীন নরাধম নাই আছে আমার সাধন, নাই আছে আমার ভজন, নাই আছে আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তি। তাই ভক্তমণ্ডলী আপনারা যদি আমাকে কৃপা না করেন, আপনারা যদি আপনাদের চরণে তুলি আমাদের এই সম্প্রদায়ের মস্তকে তুলে না দেন, আমরা শাস্ত্রে জেনেছি, গুরুমুখে শুনেছি, ভক্তাদিন ভগবান, ভক্তের অধীনে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করেন। ভক্তের হৃদয়ে আমার গোবিন্দের বাস, বৈষ্ণবের হৃদয়ে আমার গোবিন্দের বাস। তাই ভক্তবৃন্দের যদি কৃপা না হয় বাবা, আমি এই অধমে কাঙ্গাল আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কৃষ্ণ কথা বলার জন্য, মধুর লীলা কথা শ্রবণ করাবার জন্য। আপনারা যদি কৃপা না করে আমাদেরকে না বলান, তাহলে আমার কি সাধ্য আছে আপনাদের সম্মুখে কৃষ্ণ কথা বলব? তাই আমি সর্বপ্রথম লীলায় প্রবেশ করার পূর্বে আমি ভক্তবৃন্দের চরণ ধুলি শিরে ধারণ করছি।
সকলেই আমার ভক্তিমতী মায়েরা, মায়েরা আজ আমার কলির পাবন অবতার গৌর সুন্দর সচি মায়ের কাছে নিবেদন করে বলছেন, মা গো, ও মা, তুমি যদি আমাকে অনুমতি দাও মা, তাহলে আজ আমি শিবা সঙ্গনে যাব। কলির যিনি ভগবান, কলির যিনি পাবন অবতার, সোনার আমার গৌর সুন্দর, এখন কি লীলা! যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তার মাকে বলছেন, ও মা, তুমি যদি আমাকে অনুমতি দাও মা, তাহলে আমি শিবা সঙ্গনে যাব। কিন্তু তুমি যদি অনুমতি না দাও, আমি কোথাও যাব না। জীব শিক্ষা, জীব শিক্ষার জন্য আমার মহাপ্রভু মার কাছ থেকে অনুমতি চাইছেন। আজকালকের ছেলে এবং মেয়ে কোথাও যদি বের হয়, মা পিতা মাতাকে বলার কোনো অপেক্ষাই করে না। তাই আমার কলির পাবন অবতার গৌর সুন্দর চৌকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হে কলির জীব, তোমরা যদি কোথাও বাহির হইতে চাও, পিতা মাতার আদেশ নিয়ে যে কর্ম করতে যাবে, সেই কর্ম তোমাদের সফল হবে। তাই আজ আমার মহাপ্রভু মায়ের আঙ্গিনা হইতে শিবা সঙ্গনে যাবেন। তিনি তো অগণিত ভক্ত, তার সবাই ভক্তকে ডেকে ডেকে বলছেন, আরে ভক্তগণ, আয় তোরা আমার সঙ্গে আয়, হরি নামের সারি গেয়ে আমরা শিবা সঙ্গনে যাই। তাই মার মহাজন ভাব দিচ্ছেন, আয় বাই থেকে যা সোনার নদিয়া রে, আয় বাই থেকে যা সোনার নদিয়া রে। তাই গৌর হরি হরি বল, হরি বল। হায় ভাই দেখতে যা সোনার নদিয়া রে, হায় ভাই দেখতে যা সোনার নদিয়া, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া। ওই অসুচির মন হবে সুচি, শিবা সঙ্গনে যাইয়া। আর অসুচি মন হবে সুচি শিবা সঙ্গনে, ও
নিত্যানন্দ প্রভু কি ভক্ত বৃন্দ কি জয় জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে বল হরি বল। আজ আমার কলির পাবন অবতার গৌর সুন্দর মায়ের আঙ্গিনা হইতে হরি নামের জয় ধ্বনি করিতে করিতে শিবা সঙ্গনে চলে গেলে শিবা সঙ্গনে এসে আমার গৌর হরি আমার গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি নাম করিতে করিতে